হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সো আজকে আমরা ডিসকাস করব বিজনেস ক্যাপিটাল নিয়ে। তো যখন তোমরা ডিসাইড করে নেবে যে তোমরা একটা বিজনেস স্টার্ট করবে, তো সবচেয়ে বেশি তার ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা ক্যাপিটাল ফান্ড রেজ করা। হোম বিজনেস বা ছোট বিজনেস আমরা যখন স্টার্ট করি নিজের বাড়ি থেকে, তো ডেফিনেটলি সেই ক্যাপিটাল ফান্ডটা আমরা নিজেদের একটা টাকার অংশ নিয়ে বা বাবা মার কারোর কাছ থেকে নিয়ে বা কোনো একটা জমা টাকা, একটা ফিক্সড ডিপোজিট বা কোনো একটা জমা ফান্ড থেকে নিয়ে কিন্তু স্টার্ট করে থাকি। জেনারেলি এটা আমরা করে থাকি। তো সেক্ষেত্রে যখন তুমি ওই টাকাটা কোথা থেকে মানে এটা ডিসাইড করে নেবে যে তুমি বিজনেস করছো আর সেই টাকাটা তুমি অলরেডি তুলে নেবে সেই জায়গা থেকে, তো বিজনেসে ঢালার জন্য বা বিজনেসটা তোমার স্টার্ট করার জন্য তো তোমাকে কিছু জিনিস সেই টাকাটা ইনভেস্ট করার সময় মাথায় রাখতে হবে। তো কি কি সেই জিনিসগুলো আসো আমরা এক একটা পয়েন্ট করে এটা আমি এই ভিডিওটা থ্রু দিয়ে বুঝিয়ে দেবো। অ্যান্ড সেটা একটা ইম্পর্টেন্ট টিপ বা একটা ইম্পর্টেন্ট কথা আমি ভিডিওটা শুরুতেই বলে দিই যে যখনই কোনো বিজনেস তুমি স্টার্ট করতে যাবে, যেখানে তুমি নিজে বুটস্ট্র্যাপড মানে যেখানে তুমি নিজেই টোটাল জিনিসটাকে ফান্ডিং করবে, তো কখনো বিজনেসের শুরুতেই পুরো ক্যাপিটাল মানিটা কিন্তু তোমার বিজনেসে লাগিয়ে দেবে না, তার একটা অংশকে বাঁচিয়ে রাখবে। কেন? এটা যখন আমি সবগুলো পয়েন্ট ডিসকাস করব তার মধ্যে বলে দেবো। বাট এটা ভীষণ ইম্পর্টেন্ট যে একদম বিজনেস শুরুর সময় যে ফান্ডটা তুমি নিজের জন্য যেটা অ্যালোকেট করছো তুমি বিজনেসে ঢালবে, সেটা কখনোই তোমার 100% ফান্ড হবে না। তার মধ্যে থেকে একটা অংশ কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখতে হবে, সো দ্যাট তোমার ইনকামিং যে খরচগুলো আসবে যখন তুমি তোমার বিজনেসটা স্টার্ট করে দেবে, কেননা ইনিশিয়ালি বিজনেস স্টার্ট করেই তুমি সেখান থেকে কিছু পাবে না, তো ডেফিনেটলি সেইগুলোর জন্য কিন্তু তোমাকে একটা পোর্শন অফ দ্য ফান্ড রেখে দিতে হবে। সো লেট না করে চলো আমরা এক একটা পার্ট দেখে নিই কিভাবে তুমি তোমার ক্যাপিটালটাকে ডিস্ট্রিবিউট করবে আর কি কি হেডসের আন্ডারে ডিস্ট্রিবিউট করবে। সো স্টার্টিং উইথ নাম্বার 1, স্টকস। তুমি যখন বিজনেস করছো বা সেটা প্রোডাক্ট বেসড যদি হয় তাহলে তোমাকে কিছু স্টক নিতে হবে, বেসিক জিনিস, এটা স্টকসে তুমি ইনভেস্ট করবে। আর তোমার যদি সার্ভিস বেসড বিজনেস হয় দেন সেক্ষেত্রে তুমি যে সার্ভিসটা প্রোভাইড করতে চলেছো, ধরো আমি ফর একটা এক্সাম্পল নিই যে তুমি একটা পার্লার খুলছো বা বিউটি পার্লার খুলছো, তো ডেফিনেটলি সেখানে তুমি সার্ভিস প্রোভাইড করছো, তো সেখানেও সার্ভিস প্রোভাইড করার জন্য তোমার কিছু কিছু জিনিসের দরকার পড়ছে, কিছু কিছু প্রোডাক্টসের দরকার পড়ছে, তো সেই প্রোডাক্টসগুলো তুমি ওই ফান্ডটা দিয়ে কিনছো। তো সার্ভিস বেস যারা করছো তারা বলতে পারো অ্যাক্সেসরিজ বা গিয়ার যেগুলো তোমার লাগছে তোমার ওই সার্ভিসটা প্রোভাইড করার জন্য। এবার তুমি ধরো আমি একটা ইউটিউব চ্যানেলই খুলছো, তো একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলেও তোমার যে একটা ক্যামেরা দরকার ভালো, বা একটা মোবাইল ফোন দরকার, একটা হাই স্পিড নেট কানেকশন দরকার, একটা ট্রাইপড দরকার, কিছু রিং লাইটস দরকার। তো এটা তোমার হয়ে যাবে সেখানে মেন ইনভেস্টমেন্টের জায়গাটা, যদি তুমি সার্ভিস বেসড কিছু বা অনলাইন কিছু খুলতে চাও। আর যদি তুমি কিছু প্রোডাক্ট বিক্রি করতে চাও সেক্ষেত্রে তোমার মেন হচ্ছে স্টকস। তো ফার্স্ট তোমার যে ইনভেস্টমেন্টটা হবে, যেটা তোমার ক্যাপিটালের পোর্শনটা মেন পোর্শনটা যাবে, সেটা হচ্ছে স্টকস। লেটস গো টু আওয়ার নেক্সট পয়েন্ট। তো সেকেন্ড যেই পোর্শনটা তোমার যাওয়া উচিত তোমার ক্যাপিটালের, আর এভাবেই তুমি ক্যাপিটালকে ডিস্ট্রিবিউট করবে, সেটা হচ্ছে বিল্ডিং দ্য ইনফ্রাস্ট্রাকচার। বলতে কি, যদি তুমি তোমার প্রোডাক্ট বেসড বিজনেস হয় তো সেই প্রোডাক্টগুলো তুমি তোমার বাড়িতে যদি রাখো তাহলে ডেফিনেটলি সেটাকে স্টোরেজের জন্য তোমার একটা স্পেস লাগবে, একটা র্যাক্স দরকার হবে, কি কিছু বক্সেস দরকার হবে। যে জিনিসটাই তোমার দরকার হবে না কেন, এগুলো হচ্ছে তোমার ইনফ্রাস্ট্রাকচার, যে তোমার বিজনেসটাকে সাস্টেন করার জন্য তোমার কি কি দরকার। তুমি যদি অনলাইন লাইভ সেলিং করে বিক্রি করতে চাও তো ডেফিনেটলি তোমার একটা হাই স্পিড ডেটা লাগবে, কিছু রিং লাইটস লাগবে, কিছু ট্রাইপডস লাগবে, হোয়াট এভার তোমার এই সেলিং প্রসেসটা করতে যা কিছু দরকার হবে সেটা হচ্ছে তোমার ইনফ্রাস্ট্রাকচার। তো সেকেন্ড স্টকস এর মধ্যে ইনভেস্ট করার পর সেকেন্ড পয়েন্ট তোমার ইনভেস্টমেন্টের পার্ট হবে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার। এটা মাথায় রাখতে হবে যে আমার ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? সো লেটস নাও মুভ অন টু আওয়ার থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট চলে আসবে হচ্ছে লজিস্টিক্স। লজিস্টিক্স বলতে ট্রান্সপোর্ট বা ফ্যাসিলিটেশন বলতে পারো, যে তুমি যে প্রোডাক্টটা বা সার্ভিসটা বিক্রি করতে যাচ্ছ সেটা তোমার কাস্টমারের কাছে তুমি যে পৌঁছে দিচ্ছ, এই যে জার্নিটা তুমি কিভাবে ট্রাভেল করছো সেটার জন্য যা যা দরকার সেটাও কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে। এবার তুমি যদি কোনো প্রোডাক্ট বেসড সার্ভিস প্রোভাইড করো, তোমার যদি কোনো প্রোডাক্ট তুমি বিক্রি করতে চাও, তো ডেফিনেটলি যদি তুমি দোকান করো
সেখানে তোমার একটা দোকান নিতে হবে, সেই প্রোডাক্টগুলো তোমাকে সাজিয়ে রাখতে হবে, তখন সেটা সেই জায়গাটা তোমার লজিস্টিক্সের ক্ষেত্রে সেটা চলে যাবে। এবার যদি তুমি বাড়ি থেকে বসে করতে চাও, তাহলে বাড়িতে তোমাকে প্যাকেজিং করতে হবে, প্যাকেজিং মেটেরিয়ালস লাগবে। সেকেন্ডলি তোমাকে একটা কুরিয়ার বা ডেলিভারি বয় একজন অ্যাপয়েন্ট করতে হবে, যে তোমার জিনিসটা নিয়ে কাস্টমারের কাছে পৌঁছে দেবে। তো এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। এর জন্য তোমার কিছু ইকুইপমেন্টসের দরকার পড়বে, যেরকম প্যাকেজিং মেটেরিয়ালসের দরকার পড়বে। সেকেন্ডলি তোমার বাইক বা সাইকেল, এটাও তুমি ধরে নিতে পারো যে তোমার একটা দরকার পড়ছে, হয়তো তুমি কিনলে না, সেটা তোমার নিজের আছে, তো সেক্ষেত্রেও তোমাকে সেটার যে পেট্রোল বা সেটার যে খরচটা, এটা কিন্তু তোমার খরচের খাতায় একটা ক্যাপিটালের মধ্যে থেকেই তোমাকে এই টাকাটা বের করতে হবে, আর কি এটাকে সাইড একটা রেখে দিতে হবে, কেননা এই খরচটা কিন্তু আসবে। দ্যাট ইজ ইনফ্রাস্ট্রাকচার। সো লেটস মুভ টু আওয়ার ফোর্থ পয়েন্ট। আমার ফোর্থ পয়েন্ট হচ্ছে কিছু সিকিউরিটি ডিপোজিটস। জেনারেলি হোম বিজনেসের ক্ষেত্রে খুব একটা দরকার হয় না, বাট হতে পারে, কিছু কিছু জিনিসের ক্ষেত্রে হতে পারে। হয়তো তুমি ঘরে বসে কিছু একটা সার্ভিসেস দিচ্ছ, সফটওয়্যার সার্ভিসেস দিচ্ছ, যে যারা অনলাইন কিছু সার্ভিস প্রোভাইড করতে যাচ্ছ, যেখানে তোমাকে কোনো সফটওয়্যার কিনতে হচ্ছে বা সেটা লাইসেন্সিং দরকার পড়ছে, সেখানে কিন্তু একটা কস্ট থাকে। তো সেই কস্টটা তোমার মাথায় রাখতে হবে। হয়তো তুমি একটা দোকান ঘর নিচ্ছ, ভাড়া নিচ্ছ, তো সেখানে কিছু সিকিউরিটি ডিপোজিটস দিতে হয়, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। অনেক সময় তুমি যদি কোরিয়ার থ্রু দিয়ে বিজনেসটা করতে চাইছো, তো কুরিয়ারও বুক করতে গেলে, যেখানে তুমি বাল্ক কুরিয়ার করবে, সেখানেও কিন্তু ওদেরকে একটা সিকিউরিটি ডিপোজিট দিয়ে ওই বাল্ক কুরিয়ারটা বুক করলে তুমি অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে, সেখানেও তুমি কিন্তু একটা সিকিউরিটি ডিপোজিট দিতে হচ্ছে। এরকম অনেক জায়গায় ডিপেন্ডিং আপন যে তুমি কি বিজনেস করছো, তোমার একটা কিছু না কিছু সিকিউরিটি ডিপোজিটস কিন্তু তোমাকে দিতে হবে। তো এটাও তোমার সেই ক্যাপিটাল ফান্ড থেকেই বের হবে। তো এটাকে মাথায় রাখবে, সিকিউরিটি ডিপোজিট, কেননা এটা তোমাকে দিতে হবে। লাস্ট আমার পয়েন্ট, যেটা আমাদের ক্যাপিটাল থেকে আমাদেরকে বের করতে হবে, সেটা হচ্ছে পার্সোনাল এক্সপেন্ডিচার। পার্সোনাল এক্সপেন্ডিচার ইন দ্য সেন্স যে তুমি যখন বিজনেস করতে যাচ্ছ, তো ডেফিনেটলি তোমার নিজস্ব কিছু এক্সপেন্ডিচার্স থাকবে, লাইক তোমার পার্সোনাল গ্রুমিং, তোমার পার্সোনাল, তুমি হয়তো বাড়ির থেকে তোমার কোনো শপ বানিয়েছো, সেখানে যাচ্ছ, বা তোমার পার্সোনাল, তুমি যখন লাইভ সেশনসে আসছো, তুমি নিজেকে কিভাবে গ্রুম করছো, তুমি মেকআপ করছো, তুমি একটা স্পেস ডেডিকেট করেছো যেখানে তুমি লাইভ সেশনসগুলো পারফর্ম করছো, বা তুমি যাই করো না কেন, যেখানে করো না, তোমার সেখানে একটা কিন্তু পার্সোনাল এক্সপেন্ডিচার লাগবে। সো আমার লাস্ট পয়েন্ট, আর এই লাস্ট পয়েন্টটা কিন্তু আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে একটা অ্যামাউন্ট আমাকে ক্যাপিটালটা থেকে সরিয়ে রাখতে হবে ফর রেকারিং এক্সপেন্ডিচার্স ইন বিজনেস। তো সেই অ্যামাউন্টটা দিয়ে আমরা কি করব, আমি যেটা বলি, সবসময় বিজনেসে মনে রাখবে, ইয়োর ফার্স্ট প্রোডাক্ট ইজ নট ইয়োর লাস্ট প্রোডাক্ট। তুমি যে ফার্স্ট প্রোডাক্টটা নিয়ে বিজনেসটা স্টার্ট করবে, উইদিন আ ফিউ ডেজ বা উইদিন আ ফিউ মান্থস তোমাকে কিন্তু সেই প্রোডাক্টটার মধ্যে অনেক চেঞ্জেস আনতে হবে ডিউ টু কাস্টমার রিকোয়ারমেন্ট। তুমি যখন মার্কেটে একটা প্রোডাক্ট নিয়ে যাবে, সেটা মেবি কোনো ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, সেটা মেবি কোনো প্রোডাক্ট হতে পারে, কোনো সার্ভিস হতে পারে। যখন তুমি কাস্টমারের কাছে সেই জিনিসটা নিয়ে যাবে, কাস্টমার কিন্তু তোমার কাছে সেটার কিছু একটা পার্টিকুলার ডিমান্ড করবে। তো অ্যাকর্ডিং টু কাস্টমার্স ডিমান্ড তোমাকে কিন্তু সেই প্রোডাক্টটাতে সেই জিনিসটা মডিফাই করতে হবে। তো জেনারেলি কি হয়, তুমি যদি বিজনেসের শুরুতে তোমার সবটা টাকা বিজনেস ইনফ্রাস্ট্রাকচার বা স্টকসে লাগিয়ে দিয়ে থাকো, এই যে কাস্টমাররা তোমাকে যখন মডিফিকেশন করতে বলবে, তোমার কাছে কিন্তু সেই ফান্ডটা থাকবে না। সো ইটস ভেরি প্রবলেমেটিক সেই মুহূর্তে ফান্ড জেনারেট করা, কেননা তুমি তোমার সবটা টাকা বিজনেসে শুরু করতে লাগিয়ে দিয়েছো, আর প্রথম 2-3 মাসের মধ্যে তোমার কাছে বিজনেস থেকে এমন কিছু ইনকাম হবে না যে সেটা দিয়ে তুমি আবার কিছু করতে পারবে। বাট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, যখন তোমার নতুন কাস্টমার্স জেনারেট হচ্ছে এবং তাদের একটা স্পেসিফিক নিড আছে, তারা তোমার থেকে স্পেসিফিক কিছু জিনিস, স্পেসিফিক একটা ভ্যালু চাইছে, সেটা তোমাকে কিন্তু দিতে হবে। সো তুমি যখন শুরু করছো বিজনেস, তখন একটা অ্যামাউন্ট কিন্তু সাইডে রেখে দেবে, সো দ্যাট তুমি 2 মাস 3 মাস যতটা দিনই হোক এই বিজনেস এক্সপেন্ডিচারটা যেন ক্যারি আউট করতে পারো। সেটা তোমার ক্যাপিটালের কতটা পার্সেন্টেজ হবে, এটা ডিপেন্ড করছে তুমি কি বিজনেস করছো। যদি তুমি কোনো প্রোডাক্ট বেস বিজনেস করো, দেন সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি হবে। ইন মাই ওপিনিয়ন, ইউ শুড
at least keep 25% of your business capital for this. কেন আমি বলছি, তো তুমি একটা প্রোডাক্ট নিয়ে স্টার্ট করলে, সেই প্রোডাক্টটা কিন্তু তোমার এন্ড প্রোডাক্ট না। তুমি যখনই কাস্টমারের কাছে সেই প্রোডাক্টটা নিয়ে যাবে, কাস্টমার কিন্তু তোমার কাছে অনেকগুলো আর অন্য প্রোডাক্ট ডিমান্ড করবে। তো ডেফিনেটলি তোমাকে কিন্তু কাস্টমারের নিডটা সেখানে ফুলফিল করতে হবে, কেননা তুমি মার্কেটে নতুন। আর কাস্টমার ডেফিনেটলি তুমি চাইবে যেন তোমার কাস্টমার প্রথম যে কাস্টমার, সেট অফ কাস্টমার, তারা যেন হাত ছেড়ে চলে না যায়। সো বিজনেস শুরু করার সময় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিপ ইন মাইন্ড যে আমাকে একটা টাকা সাইডে রেখে দিতে হবে। এটা অ্যাজ অন ডিমান্ড বিজনেস যেভাবে যেভাবে রান করবে প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য। সেটা তোমার ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, কোনো সার্ভিস হতে পারে, বা তোমার এমনি ফিজিক্যাল প্রোডাক্টস হতে পারে যেগুলো তুমি সেল করে থাকো। সো এইভাবে যদি তুমি তোমার ক্যাপিটালটা প্ল্যান করো বিজনেসের জন্য, আমার মনে হয় তোমার বিজনেসটাকে সাস্টেন করা ইজি হয়ে যাবে, আর তোমার কাছে একটা ক্ল্যারিটি থাকবে, আর পরবর্তীকালে গিয়ে তোমার ফিনান্সিয়ালি বিজনেসের প্রবলেম খুব একটা আসবে না। যেমন যেমন তোমার বিজনেস গ্রো করবে, তেমন তেমন তোমার বিজনেস থেকে ফান্ডিংস আসবে, তোমার বিজনেস থেকে তোমার প্রফিটস জেনারেট হবে, সেটা দিয়ে তুমি আবার রিস্টক করতে পারবে। সো আমার লাস্ট পয়েন্ট, যে হেডে তুমি তোমার বিজনেস ক্যাপিটাল একটা রাখবে, সেটা হচ্ছে ফিউচার প্রোডাক্টে বা প্রোডাক্টে কোনো চেঞ্জ আনার জন্য। এটা সবসময় মনে রাখবে, বিজনেস শুরু করার ক্ষেত্রে ইয়োর ফার্স্ট প্রোডাক্ট ইজ নট ইয়োর লাস্ট প্রোডাক্ট। তোমাকে কিন্তু তোমার প্রোডাক্ট বা সার্ভিস যেটা নিয়ে তুমি বিজনেসটা শুরু করেছো, সেটার মধ্যে যেমন যেমন তোমার বিজনেসটা চলতে থাকবে অনেক চেঞ্জেস আনতে হবে। তো সেই চেঞ্জেসের জন্য তোমার একটা ফান্ডের দরকার হবে। এই ফান্ডটা কিন্তু তোমাকে তোমার ক্যাপিটাল ফান্ডটা থেকেই তোমাকে রেখে দিতে হবে, বিকজ ইনিশিয়ালি তুমি যখন বিজনেস স্টার্ট করবে তখন তোমার অত সেল তো থাকবে না যে তোমার ওইখান থেকে প্রফিট মার্জিন থেকে তুমি ওই ফান্ডটা অ্যাকোমোডেট করতে পারবে। তার জন্য তোমাকে এই ফান্ডটা, যেটা তোমার প্রোডাক্টে চেঞ্জেস আনার জন্য দরকার পড়বে ইন ফিউচার, মানে এটা বিজনেসের তুমি ধরো 1-1.5 মাস, 2 মাস, 3 মাসের মধ্যেই দরকার পড়তে পারে, সেটা কিন্তু তোমাকে হাতে জোগাড় রাখতে হবে। যারা প্রোডাক্ট বেসড বিজনেস করতে চাইছো, কিছু প্রোডাক্ট বিক্রি করতে চাইছো, তার ক্ষেত্রে কিন্তু আমি বলবো 25% অফ ইয়োর ক্যাপিটাল ইউ শুড কিপ ইন হ্যান্ড। কেননা তুমি যে প্রোডাক্ট বিক্রি করতে চলেছো, সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, কাস্টমারকে তুমি যখনই প্রথমে একটা প্রোডাক্ট বিক্রি করবে, সে কিন্তু আরেকটা চাইবে। এবার সেটা যদি তোমার কাছে না থাকে, তাহলে কিন্তু তোমাকে সেটা আনাতে হবে, এবং সেই সময় তোমার ক্যাপিটাল দরকার। তো যদি তোমার কাছে সেই ক্যাপিটালটা রেডি না থাকে, কাস্টমারের সেই ডিমান্ডটা ফুলফিল করতে গিয়ে কিন্তু তোমাকে সেটা পার্সোনাল কোনো একটা ফান্ড বা কিছু একটা থেকে জোগাড় করতে হবে। তো তুমি যদি না চাও যে এরকম কোনো একটা প্রবলেমেটিক সিচুয়েশন আসুক আর কাস্টমারের সেই ডিমান্ডটা ফুলফিল হবে করতে, সো প্লিজ কিপ অ্যাসাইড দিস মানি। প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছো, তারা কিন্তু 25% নিজের ফান্ড এর ক্ষেত্রে রেখে দেবে। যারা অনলাইন বিজনেস, অনলাইন সার্ভিসেস প্রোভাইড করছো, তারা 25% না রেখে 20% রাখতে পারো, বিকজ অনলাইন সার্ভিসেসের ক্ষেত্রে এই জিনিসটা অনেক ইজি হয়, আর এখানে খুব একটা হয়তো প্রাইস বা মানি ইনভলভ থাকে না, কস্ট ইনভলভ থাকে না। কেননা যেই সার্ভিসটা তোমাকে ওনারা চেঞ্জ করতে বলবেন বা যে এক্সট্রা সার্ভিসটা চাইবে, সেটা তুমি নিজে তৈরি করতে পারবে উইদাউট এনি মানি ইনভলভ। সো সেক্ষেত্রে একটু কম রাখবে। কিন্তু যদি প্রোডাক্ট বেস তোমার বিজনেস হয়, তাহলে কিন্তু প্লিজ কিপ ইন মাইন্ড যে তোমাকে গুড অ্যামাউন্ট অফ মানি একটা হাতে রেখে দিতে হবে, যেটা তুমি প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিংবা নতুন প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে নিজের পোর্টফোলিওতে ইউজ করবে। সো এই কয়েকটা পয়েন্ট যদি তুমি মাথায় রেখে নিজের ক্যাপিটালটা ডিস্ট্রিবিউট করো, তাহলে আমার মনে হয় ইন এ লং রান তুমি তোমার বিজনেসটাকে খুব ভালোভাবে সাস্টেইন করতে পারবে। সো তোমরা যারা নিজেদের বিজনেস স্টার্ট করেছো বা যারা বিজনেস স্টার্ট করতে চলেছো, তারা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা ক্যাপিটালটাকে কিভাবে কোন কোন হেডসে ডিস্ট্রিবিউট করছো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও, আর এরকম আরো ভিডিওস দেখতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।